আজকে আমরা ক্লাস 11-এর একটা পোয়েম দি ভয়েস অফ দ্য রেইন টা পড়ব এবং দ্য ভয়েস অফ দ্য রেইন রাইটারের নাম হচ্ছেন ওয়াল্ট হোয়াইটম্যান। এই কবিতাটার যদি আমরা ইন্ট্রোডাকশনটা দেখি তা প্রথমে আমাদের কবিতাটার মধ্যে বলা হয়েছে যে ইন্ট্রোডাকশন যেটা যে ডু ইউ নো দ্য সোর্সেস অফ লাইফ অন আর্থ? Yes, the source of life on earth is water. Water cycles from water to vapor, vapor to rain, and from rain to water. Now can you say what the loveliest form of water is? মানে কি? তোমরা কি জানো পৃথিবীতে প্রাণের উৎস কি? হ্যাঁ, পৃথিবীতে প্রাণের উৎস হলো জল। জল চক্রাকারে জল থেকে বাষ্প, বাষ্প থেকে বৃষ্টি এবং বৃষ্টি থেকে জলে পরিবর্তিত হয়। এখন তোমরা বলতে পারবে জলের সুন্দরতম রূপ কি? খুবই সুন্দর এই কবিতাটা ওয়াল্ট হোয়াইটম্যান লিখেছেন। দি লাভলিয়েস্ট ফর্ম অফ ওয়াটার ইজ রেইন। ডু ইউ নো হোয়াট রেইন ডাজ? Rain quenches thirst of the earth and all living beings on it. It refreshes, rejuvenates, and gives rebirth to many natural things and bring. Let's learn now the importance of rain and how it entertains us. তো কি হয়েছে? জলের সুন্দরতম রূপ হলো বৃষ্টি। তোমরা কি জানো বৃষ্টির কাজ কি? বৃষ্টি পৃথিবীতে সমস্ত প্রাণী সহ পৃথিবীর তৃষ্ণা মেটায়। বৃষ্টি বহু প্রাকৃতিক বস্তু ও প্রাণীকে সতেজ করে, প্রাণোদীপ্ত করে এবং পুনর্জন্ম দেয়। চলো এখন বৃষ্টির গুরুত্ব জানি এবং বৃষ্টি কিভাবে আমাদের বিনোদন দান করে তাও। তো এই কবিতাটা দ্য ভয়েস অফ দ্য রেইন মানে বৃষ্টির শব্দ বা বৃষ্টির কথা। খুবই সুন্দর কবিতাটা। আচ্ছা, পয়েমটাকে যদি আমরা একটু এক নজরে যদি দেখি, দ্য পয়েম এট এ গ্লান্স মানে এই কবিতাটা আমাদের কি বলেছেন। The Voice of the Rain is a free verse poem by Walt Whitman which celebrates rain and its natural cycle for the benefit of the earth and the life that it supports. We wrote in simple language so the regular folks could access the poetry easily. The Voice of the Rain is one such example. তো কি বলেছে তোমার ওয়াল্ট হোয়াইটম্যান এর লেখা দ্য ভয়েস অফ দ্য রেইন হলো মুক্ত ছন্দে লেখা একটি কবিতা যা বৃষ্টিপাত এবং পৃথিবী এবং তার জীবনধারার উপর এর স্বাভাবিক চক্রাকার প্রক্রিয়াটি উদযাপন করে। সহজ সরল ভাষায় তিনি কবিতা লিখেছেন যাতে সাধারণ মানুষের কাছে তার কবিতা খুব সহজেই বোধগম্য হয়। দ্য ভয়েস অফ দ্য রেইন হলো এমনই একটি উদাহরণ। এই প্রকৃতির দুটি সত্তার মধ্যে একটি কাল্পনিক কথোপকথন এই কবিতায় উপস্থাপিত হয়েছে। One is the poet and the other is the soft showering raindrops. The poet here exchanges thoughts with the rain showers. The poet queries the rain about her identity. The rain is personified in the poet. Here the identifies herself as the poem of earth who rises from the deep sea and also the land. তো কি বলেছে? একজন হলেন কবি আর অপরজন হলো হালকা বৃষ্টির ফোঁটা। কবি এখানে বৃষ্টির ফোঁটাগুলির সঙ্গে তার ভাবনা চিন্তাগুলির ভাব বিনিময় করেছেন। কবি বৃষ্টির কাছে তার পরিচয় জানতে চান। এখানে সে নিজেকে গভীর সমুদ্র ও স্থলভাগ থেকে উঠে আসা পৃথিবীর কবিতা বলে নিজের পরিচয় দিচ্ছে। It descends or falls on the surface of the earth to eliminate drafts, wash away the tiny particles and settle down the dust layer. The rain, the dry land upon the earth and receives life to the seeds that would have remained dormant and upborn without any rainy touch. তো কি হয়েছে? পৃথিবীর উপরিতলে পতিত হয়ে ইহা খরা দূরীকরণ, ছোট ছোট ধূলিকণা ধুয়ে ফেলা। বৃষ্টি সাধারণত আমরা কি করে? বৃষ্টি সাধারণত যখন হয় তখন শুকনো মাটি ভিজায়। একটা
নির্দিষ্ট সময় পর্যন্ত যে খরা বা মনে করো যেটা কি হয়, যে পৃথিবীর যে উষ্ণতা সমস্ত কিছু কিন্তু এক নিমিষে বৃষ্টি কিতা করে শেষ করে। বৃষ্টি তার শীতল ছোঁয়ায় এটারে একদম শেষ করে দেয়। The poet understands that the voice of the rain is simply similar to a song that simply purifies the dry earth beneath and then returns back to her birthplace. কবি এখানে আরেকটা খুব সুন্দর হয়েছে, লাস্ট লাইনটা খুবই ভালো লাগছে। সে খুব সহজেই ভূপৃথিবীর নিম্নভাগের শুষ্ক ভূমিকে পরিশ্রুত করে এবং আবার তার সৃষ্টিস্থলে ফিরে যায়। বৃষ্টিটা কি তা একটা সাইক্লিং প্রসেসে হয়, আমরা জানি। তোমার নদী, সমুদ্র, পুকুর সমস্ত জায়গাতে জলটা বাষ্প হয়ে উপরে ওঠে, আবার বৃষ্টির আকারে মাটিতে পড়ে। তো ঠিক এইভাবে কি হয়, বৃষ্টি এই যে মাটির শুষ্কতা দূর করিয়া মাটির মধ্যে তো পড়লো, বৃষ্টিটা পড়লো, আবার আমরা দেখি একটা সময় পরে আবার জলটা ইভাপোরেট হইয়া আবার সে তার আগের জায়গায় মেঘ হইয়া উপরে চলে যায়। তো খুবই সুন্দর এই কবিতাটা, দ্য ভয়েস অফ দ্য রেইন, ওয়াল্ট হোয়াইটম্যানের লেখা। আমরা আজকে এটার ইন্ট্রোডাকশনটা দেখলাম এবং কবিতাটাও এক নজরে আমরা দেখলাম, মানে সামারিটা আমরা এক নজরে দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম। যাই হোক, এটা আমি আজকে একটু ট্রাই করলাম, এটা আমারই 2-3 জন স্টুডেন্টের অনুরোধে। অ্যাকচুয়ালি আমরা যখন বাড়িতে পড়াই তখন সবসময় পুরো চ্যাপ্টারটা অ্যাটলিস্ট সবসময় মানে খুব ভালো করিয়া ডিসকাস করার সময় থাকে না। তো তারার অনুরোধেই এটা আমার এই একজন স্টুডেন্টের সাজেশন দিছে, তো আমি ভাবলাম যে না, এটা একটু ট্রাই করিয়া দেখা যাও। তো আজকে আমি এটা ট্রাই করার লেগেই এই ফার্স্ট পয়েমটা আমরা দেখলাম। আশা রাখি আমি আমার সাধ্য মতো বুঝাইতে পারছি। আফটার দ্যাট যদি একটা ভালো ফিডব্যাক হয় এবং স্টুডেন্ট যারারই আমি এই ভিডিওটা শেয়ার করব বা দেখবো, তারা যদি একটা ভালো ফিডব্যাক দেয়, তাহলে আমি ইন ফিউচার এইরকম বা এই চ্যাপ্টার বা আমার আদার্স যারা স্টুডেন্ট আছে তারার যে চ্যাপ্টারগুলিরে আমি ডিসকাস করার চেষ্টা করবো, যেগুলি হয়তো খুব ডিটেল বা ব্রিফলি ডিসকাস করা সম্ভব হয় না সবসময়। তো ঠিক আছে, এটা আজকে এতটুকুই। নেক্সট টাইম অন্য কোনো চ্যাপ্টারে দেখা হইব।